আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কবর আযাব সম্পর্কে। পেশাব এবং সগলখুরি থেকে না বাঁচার কারণে, মুক্ত না থাকার কারণে কবর আযাব হয়। আসলে আজকে আমরা বাংলাদেশের প্রায় 28টি জেলায় একটা বিষাক্ত সর্প আত্মপ্রকাশ করেছে, যে সর্পের নাম হল রাসেল ভাইপার। রাসেল ভাইপারের আক্রমণের কারণে তার ভয়ে মানুষ আতঙ্ক, বাংলাদেশের মুসলমান প্রায় ভয়ের ভিতরে আছে কখন রাসেল ভাইপার আক্রমণ করে। এই রাসেল ভাইপার আক্রমণ করলে নাকি মানুষ মৃত্যুর কোলে ঢুলি পড়ে, অর্থাৎ বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুবরণ করে। এই জন্য অভিজ্ঞ ডাক্তাররা বলছে রাসেল ভাইপার যখন আক্রমণ করিবে, কামড় দিবে, সাথে সাথে যেন হাসপাতাল নেই, হাসপাতাল নিলে তার চিকিৎসার ব্যবস্থা আছে। তো আসলে সম্মানিত হাজরিন, রাসেল ভাইপার এটা একটি বিষাক্ত সর্প। আমরা যদি রাসেল ভাইপার একটা বিষাক্ত সর্পের ভয়ে যদি আমাদের এই পরিস্থিতি হয়, তো কবরের মধ্যে কঠিন কঠিন আযাব দেওয়া হবে। যারা অপরাধী, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর বিধান মানে না, যারা দুনিয়াতে অপরাধ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবেন। আর কবর আযাবের মধ্যে থেকে একটি আযাব হলো সেই জাহান্নামের মানে বিষধর সর্প। যে সর্প একবার চবল দিলে 70 গজ নিচে ঢুকবে, আর 70 গজ নিচ থেকে আবার তার নখ দিয়ে তুলিয়ে আনবে, আবার তাকে চবল করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার সাজা হতে থাকবে বিষাক্ত সর্পের। আর এক কামড় দিবে, এক কামড়ের বিষ, এই সাপের বিষ প্রায় 1000 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে। আল্লাহু আকবার, কত কঠিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে দুনিয়াতে একটি সর্বর ভয়ে যদি অবস্থা করি, তাহলে কিন্তু আমাদেরকে কবর আযাবের ভয় কেমন করতে হবে। অবশ্যই কবর আযাবের ভয় আমাদের থাকতে হবে, কারণ আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। সাপ আল্লাহর গোলাম, সেও আল্লাহর গোলাম, সে মানুষকে ভয় করে। কারণ 18 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষকে পৃথিবীর সকল মাখলুকাত ভয় করে, কেউ মানুষের উপর আক্রমণ করে না। যদি মানুষ তার উপর আক্রমণ করে, তখন আক্রমণ করার জন্য চেষ্টা করে। তো এই জন্য বলছি যে এই সাপ এটা আল্লাহ পাকের মাখলুক। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর গোলামি করবে না, আল্লাহর কাজ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে সাপ তার আযাব দিতে পারে, দুনিয়াতে আযাব দিতে পারে। তো এই জন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব। যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি, তো দুনিয়ার যত প্রকারের সর্ব হোক না কেন, যত প্রকার হিংস্র ফানি হোক না কেন, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা তো আল্লাহর গোলাম হয়ে গেছি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, আল্লাহর গোলাম না হতে পারি, তাহলে সাপ তো আমার গোলাম হবে না। সাপ আমাকে সাপের মতন সেই বিষাক্ত প্রাণীও আমাকে ছাড়বে না। তো এই জন্য আজকে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, ওজা, বৈদ্য কত কিছু খোঁজ করি খালি হাঁপের কামড় থেকে বাঁচার জন্য। হাঁপে কামড় দিলে মানুষ মারা যাবে, কিন্তু তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর প্রকৃত গোলাম হতে হলে তোমার কোনো সমস্যা হবে না, এই সর্ব তোমার গোলামি করবে। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের সরান নাসরুল বারির 872 নম্বর অধ্যায়, বাবুল আযাবুল কবর মিন গীবাতুল বাউল, অর্থাৎ পেশাব এবং গীবত থেকে, পেশাব এবং সগলখুরি থেকে না বাঁচার কারণে কবর আযাব হয়। তো এখানে বুখারী শরীফের 1302 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আমি হাদিসটি আপনাদের সম্মুখে একটু তেলাওয়াত করি। হাদ্দাসানা কুতাইবা ক্বালা হাদ্দাসানা জারির আনিল আমাশ আন মুজাহিদ আন তাউস আন ইবনে আব্বাস ক্বাল মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনে فقال إنهما ليعذبان
وما يعذبان في قبر ثم قال بلى أما أحدهما فكان يسعى بالنميمة وأما الآخر فكان لا يستتر من البول قال ثم أخذ عودا رطبا فكسره باثنين ثم غرز كل واحد منهما على قبر ثم قال لعله يخف عنهما ما لم ييبسا। এই হাদিসটি হলো বুখারী শরীফের 1302 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে অতিবাহিত হলেন। আলা কবরাইনে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিবাহিত হলেন। ফাকাল ইন্নাহুমা লিউআযিবান, বিশ্বনবী বলেন দুটি কবরের মধ্যে আযাব চলে, আযাব। ওমা ইউআযিবান ফি কবরিন, যে এই দুই কবরে যে আযাব চলে, এই আযাবটা বড় কোনো কথার কারণে নয়, বড় কোনো গুনার কারণে নয়। সুম্মা কাল, অতঃপর বিষ্ণু বললেন বালা হ্যাঁ, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা, এই দুই কবরের মধ্যে থেকে এক কবরবাসী ছিল, সে ছগলখুরি করত, মানে ছগলখুরি করত, মানুষের পিছিয়ে পিছিয়ে মানুষের দোষ ত্রুটি, মানুষের বদনাম করে বেড়াইতো, মানুষের দোষগুলা অপর ব্যক্তি, একজন ব্যক্তির দোষ আরেক ব্যক্তির কাছে প্রচার করতেন। এই ছগলখুরি কারণে, মানে এই পরনিন্দা করার কারণে, ছগলখুরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব দিবে। ও আম্মাল আখারু ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, দুই নম্বর ব্যক্তি হলো দ্বিতীয় নম্বর কবরে সে পেশাবের কারণে আযাব হইতেছে। পেশাবের কারণে, কারণ এই ব্যক্তি দুনিয়া থাকতে পেশাব থেকে পবিত্র হয় নাই, পেশাব করার পরে পেশাবের ফোঁটা তার লুঙ্গিতে পড়েছে, পেশাব দ্বারা তার শরীর অপবিত্র হয়েছে, পেশাব দ্বারা তার পোশাক অপবিত্র হয়েছে, এগুলো দিয়ে হয়তো সে নামাজ কালাম পড়েছে বা এই সমস্ত কারণে সে অপবিত্র অবস্থা, এই জন্য তার কবরে আযাব হইতেছে। এই দুইজন ব্যক্তির কবরে তো আযাব হইতেছে, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুম্মা আখাযা উদান রাতাবান ফাকাসারাহু বিসনাইনে, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ভেঙলেন আর ওই ডালকে দুইটি টুকরা করলেন, দুই টুকরা সুম্মা গারাজা কুল্লা ওয়াহিদিন মিনহুমা আলা কবরি, এই দুই কবর ফাঁসির দুই কবরের মধ্যে দুইটি ডাল আল্লাহ রাসূল কুফি দিলেন। আর অতঃপর বিশ্বনবী বললেন লাআল্লাহু, মানে আশা করা যায়, ইউখাফ আনহুমা মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই দুইটি ডাল জীবিত থাকবে, তাজা থাকবে, তরুতাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কবরবাসীর আযাব হালকা হবে। কিন্তু আযাব একেবারে শেষ হয়ে যাবে এটা বলে নাই, রাসূল বলছেন তার কবর আযাবটা কি হবে, একেবারে হালকা হবে, কমে যাবে। আল্লাহু আকবার। কারণ গাছের পাতাগুলা, গাছের ঢালগুলা জিকির করে কবরস্থানে, এই জন্য কবরস্থানে কোনো গাছ কাটা ঠিক নয়। গাছও আল্লাহর জিকির করে, জিকিরের দ্বারা আল্লাহ অনেক সময় বন্দার কবর আযাব মওকুফ রাখে, বন্ধ রাখে। তো সম্মানিত হাজিরিন, এখানে ইমাম বুখারীর উদ্দেশ্য কি ছিল, সুকে আযাবে কবর কা জিকির চল রাহা থা, কবর আযাব তো সলমান অবস্থা আছেন, এই জন্য মুসান্নেবে হুঁশিয়ার করছেন, তাম্বি করেছেন যে গীবত করনে और पेशाब से ना बचने से खास तौर से আযাব होता है, গীবত থেকে অর্থাৎ ছগলখুরি থেকে আর পেশাব থেকে না বাঁচার কারণে তার কবর আযাব হইতেছে। যে তোমরা যখন পেশাব এবং গীবত পরনিন্দা থেকে মুক্ত থাকবা, তখন তোমাদের কবর আযাব হবে না। সম্মানিত হাজিরিন, এই কবর আযাব তো হইতেছে একমাত্র পেশাব এবং ওই যে ছগলখুরি, এই সমস্ত গুনার থেকে না বাঁচার কারণে কবর আযাব হইতেছে। আর কবর আযাবের একটি ধরন হলো বিষাক্ত সর্প, বিষধর সাপ। আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীর কবরে মানে ৯৯টা সর্ব নিযুক্ত করে দিবেন। আর এই ৯৯টি সর্ব একজন বেনমাজিকে, একজন জাহান্নামীকে সেই চবল মারতে থাকবে, কামড়াতে থাকবে, সে খুব কষ্ট পাবে, ব্যথা পাবে। হাদিস শরীফে আছে এই সর্বগুলার একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে তুলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ঘাস
ঘাস উৎপাদন হবে না, সব গাছারা সব জ্বলে সারকার হয়ে যাবে, এত বিষাক্ত সর্ব। আজকে আমরা রাসেল বাইফার সর্বকে আমরা ভয় করতেছি। রাসেল বাইফার সর্বের ভয়ে আতঙ্কে আছে, বিভিন্ন উপায় খুঁজতেছে বাঁচার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা রাসেল বাইফার সর্বকে ভয় করে লাভ নাই, আমাকে আর আপনাকে ভয় করতে হবে কবর আযাবকে। যতক্ষণ পর্যন্ত আমরা কবর আযাবকে ভয় করব, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কোন রাসেল বাইফারের মতন এই বিষাক্ত সর্ব নয় এবং কোনো হিংস্র প্রাণীও আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো বলেছি প্রত্যেকটি প্রাণী মানুষের গোলামি করে, আর মানুষ আল্লাহর গোলামি করে। মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যাবে, তখন পৃথিবীর সকল মাকলুকাত মানুষের গোলাম হয়ে যাবে। এই মানুষের গোলাম হলে সে মানুষের প্রতি সে সম্মান, ইজ্জত, সম্মান প্রদর্শন করবে, মানুষ উপকার করবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করি নাই, একমাত্র সৃষ্টি আমার ইবাদতের জন্য, আর 17,900 মাকলুকাতকে সৃষ্টি করেছে মানুষের খেদমতের জন্য। তো সম্মানিত হাজিরিন, মনে করেন এই যে জীব জন্তু হিংস্র প্রাণী যে মানুষের গোলাম হয়, এটা প্রমাণ। আল্লাহ পাকের একজন ওলি, এক রাস্তায় একটা বাঘ বসা ছিল, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমাত হয়ে গেল। এই বাঘের ভয়ে মানুষ রাস্তা পার হইতেছে না, সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবে মানুষ আটকে আছে। কোনো মানুষের সাবাস গিরে না যে বাঘের সামনে যাওয়া, বাঘ রাস্তার উপর বসায়। এই অবস্থার মধ্যে আল্লাহর একজন ওলি রাস্তাটি হাঁটিয়ে আসতেছে, দেখতেছে বাঘ সেইখানে রাস্তায় বসে আছে। সেই বাঘের সামনে গেলেন, বাঘ তাকে দেখি দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে বাঘ, তুমি এখানে কি করো? যাও। বাঘের কানসাই ধরে তার মুখের উপর থাপ্পড় মেরে বাঘকে জঙ্গলের দিকে ফাড়াই দিলেন, আর বাঘ হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলেন। শুনবা হাজ দেখেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম, কেউ একটা বাঘের সামনে যেতে পারে নাই। আর আল্লাহর একজন মাকলুক, একজন বন্দা, একজন আলেম, একজন ওলি সেই বাঘকে থাপ্পড় মারলেন, আর বাঘ তার থাপ্পড় খেয়ে বাগানে চলে গেলেন। তাহলে এই বাঘটা তাকে কেমন মানছে, অর্থাৎ বাঘ তার গোলাম হয়ে গেছে। এই জন্য হাদিস শরীফে আছে, যখন তোমরা আল্লাহর গোলাম হইবা, তখন পৃথিবীর সকল মাকলুকাত তোমার গোলাম হয়ে যাবে, তোমার গোলাম হয়ে তোমার হুকুম মানবে। তো সম্মানিত হাজিরিন, আমরা রাসেল বাইফারের মতন সর্বের ভয়ে আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আল্লাহর কাছে ফানা চাবো। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কবর আযাব থেকে ফানা চাইছেন, আমাদেরও কবর আযাব থেকে ফানা চাইতে হবে। রাসূল যেরকম কবরের আযাব আমাদেরকে, সাহাবায়ে কেরাম আযাবের ব্যাপারে বলছেন, অবশ্যই কবর আযাব সত্য। তো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এই জন্য আমরা এই যে হাদিসটি আমি আপনাদের সামনে আলোচনা করেছি, অবশ্যই এই হাদিসের উপর আমরা আমল করার জন্য চিন্তা করি। তাহলে বললাম বুখারী শরীফের 1302 নম্বর হাদিস। এই 2 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দুইটি কারণে দুই ব্যক্তির কবর আযাব হইতেছে। কিসের কারণে? ছগলখুরি করার কারণে, আর ছগলখুরি আর পেশাব থেকে অপবিত্র না থাকার কারণে, পেশাব থেকে অপবিত্র থাকার কারণে এই জন্য কবর আযাব হইতেছে। এই জন্য আমরা ছগলখুরি করব না, মানুষের বদনাম করব না, মানুষের পিছিয়ে বদনাম রটাইব না, আর পেশাব থেকে সবসময় পবিত্র থাকবো। পেশাব করে কুলুব নিব, কুলুবের পরে পানি খরচ করব। তো আমি বলছিলাম যে বাউল ফর আযাব কি হুকুমত, পেশাবের উপরে আযাবের হুকুম কি? কারণ আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। এই জন্য নামাজের জন্য পবিত্রতার শর্ত। এই জন্য অপবিত্রতার জন্য আল্লাহ পাক কবরে মুআখাযা করবেন, ফাকরা করবেন, ধরবেন। এই জন্য আমাদেরকে কবর আযাব থেকে বাঁচতে হবে। তো এই আয়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামিমা ছগলখুরির কথা উল্লেখ করেছেন, গীবতের কথা উল্লেখ করা নাই। কারণ এবং ছগলখুরি আর গীবত প্রায় একে। ছগলখুরি যেরকম মানুষের পিছে বদনাম করে, গীবত দ্বারাও মানুষের পিছে বুকে বদনাম করা হয়।